হিন্দুদের উপর মুসলিমদের অত্যাচার তো হাজার বছর ধরে চলে আসছে। সেসব হাজার বছরের ইতিহাস বলা শুরু করলে তো কিছু হিন্দু কুত্তার মতো ঘাউ ঘাউ করে উঠবে, বলবে কি যে হ্যাঁ সানিউর রহমান বিকৃত ইতিহাস বলতেছে। এখন প্রশ্ন আসতে পারে এই কুত্তার মতো ঘাউ ঘাউ করে ওঠা হিন্দুরা কারা? আরে ভাই এই হিন্দুগুলো হলো সেই হিন্দু যেগুলো হচ্ছে কি মুসলিমদেরকে আইসক্রিমের মতো চাটে বেড়ায়। অত দূরের ইতিহাস না বলে কাছে কিনারে ইতিহাস গুলো বলি, যেগুলো হচ্ছে কি যে আপনারা আপনাদের বাপ ঠাকুরদার কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি সত্য বলতেছি কিনা। 16 আগস্ট 1946 সালে ওই সুরাবর্দী খান আর মোহাম্মদ আলী জিন্নাহ, মানে ওই যে পাকিস্তানের কায়দে আজম যেটা, তো এই দুজন মিলে যে ওই যে ডাইরেক্ট অ্যাকশন ডে নামে হিন্দু বিরোধী যে দাঙ্গার আয়োজন করছিল, সেটা তো নিশ্চয়ই বিকৃত ইতিহাস না। সেই দাঙ্গায় কিন্তু হয়েছে কি শান্তিপ্রিয় মুসলিমদের তলোয়ারের কোপে লক্ষ লক্ষ হিন্দুদের লাশের পাহাড় তৈরি হয়ে গেছিল, লক্ষ লক্ষ হিন্দুদের মা বোন কিন্তু রেপ হয়েছিল সেদিন। তারপর হিন্দু মুসলিমের ভিত্তিতে যে 1947 সালে দেশটা ভাগ হয়েছিল, দেশ ভাগ হয়ে যে ওই যে না পাকিস্তান মানে ওই যে পাকিস্তান তৈরি হয়েছিল, ওই পাকিস্তানে থেকে যাওয়া হিন্দুদের যে কি অবস্থা হয়েছিল সেটা তো সবাই জানে। লক্ষ লক্ষ হিন্দুরা কিন্তু হয়েছে কি হিন্দু হওয়ার কারণে মুসলিমদের কাছে কাটা পড়ছিল সেই সময়, অনেক হিন্দু পরিবার অত্যাচারিত হয়েছিল। লক্ষ লক্ষ হিন্দু নারীরা কিন্তু সেই সময় হিন্দু হওয়ার কারণে রেপ হয়েছিল, গনিমতের মাল বলে কথা। তখন কিন্তু ওই হিন্দুরা মুসলিম পাকিস্তানিদের অত্যাচারে আদর সহ্য করতে না পারে তারপরে কিন্তু বর্ডার পার হয়ে কিন্তু ইন্ডিয়াতে ঠিকই ঢুকছে। তারপর ওই যে 1971 সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ওই যে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান নামে যে পরিচিত, সে তো তারা যে পাকিস্তানি মুসলিম সেনাবাহিনীর শিখাই রাখছিল इन हिंदू औरतों को इतना बलात्कार करो कि इसके आने वाले नस्ल मुस्लिम पैदा हो, মানে এই হিন্দু মহিলাদেরকে এতটা ধর্ষণ করো যেন এদের পরবর্তী প্রজন্ম মুসলিম হয়ে জন্ম নেয়। এই সময় যে পরিমাণ হিন্দু নারীরা ধর্ষিত হয়েছিল, যে কারণে 1972 সালে অস্ট্রেলিয়ান ডক্টর জিওফ্রে ডেভিস ওই সকল ধর্ষিত নারীদের জন্য অ্যাবর্শন ক্লাব খুলতে বাধ্য হয়েছিল। তা যাই হোক, আমার ইন্ডিয়াতে আসার পর অনেক হিন্দুদের সাথে উঠা বসা করতে হয়েছে। এই অত্যাচারী মুসলিমদের ব্যাপারে হিন্দুদের কথাবার্তা, আচার আচরণ, মতামত, এইগুলোর উপর ভিত্তি করে আমি হিন্দুদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। এই 3টা ক্যাটাগরি গুলো হলো ফার্স্ট ক্লাস হিন্দু, সেকেন্ড ক্লাস হিন্দু আর থার্ড ক্লাস হিন্দু, মানে থার্ড ক্লাস হিন্দু। এখন আসি এই ফার্স্ট ক্লাস হিন্দুরা কারা? এরা হলো সেই সকল বীর হিন্দু যারা অত্যাচারী মুসলিমদের দাঁত ভাঙা জবাব অস্ত্র হাতে দিতে পারে, এবং এই সকল হিন্দু বীরদের কারণে ভারতবর্ষ এখন পর্যন্ত মুসলিম রাষ্ট্রে পরিণত হয়নি। এবার বলি সেকেন্ড ক্লাস হিন্দু কারা? এরা হলো সেই সকল হিন্দু যারা মুসলিমদের অত্যাচারের দাঁত ভাঙা জবাব অস্ত্র হাতে দিতে না পারলেও তারা কিন্তু এই ফার্স্ট ক্লাস হিন্দুদেরকে অস্ত্রধারী দাঁত ভাঙা জবাব দেওয়া বীররা তাদের ব্যাক সাপোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ টাকা পয়সা দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে, আইনি সহায়তা দিয়ে, এমনকি আর কিছু না পারলেও কথার মাধ্যমে মনোবল জাগিয়ে কিন্তু তাদেরকে সহায়তা করে। অর্থাৎ ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র হতে না দেওয়ার পিছনে এই সেকেন্ড ক্লাস হিন্দুদের কিন্তু অবদান অনেক রয়েছে। এবার আসি থার্ড ক্লাস হিন্দুদের কাছে। থার্ড ক্লাস মানে থার্ড ক্লাস, এরা হলো সেই হিন্দুগুলা যারা মুসলিমদের কাছে হাজার বছর অত্যাচারিত হওয়ার পরেও কিন্তু বলে বেড়ায় ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, অথবা মুসলিমদেরকে যে আইসক্রিমের মতো চাটে বেড়ায়। এই সকল মুসলিম চাটা যেসব হিন্দুগুলো আছে তারা থেকে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস হিন্দুদের চাপে সরাসরি বলতে না পারলেও মনে মনে কিন্তু ঠিকই চায় যে ভারতবর্ষটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়ে যায়। তা একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই ঢুকতো না যে এই সকল থার্ড ক্লাস হিন্দুরা হিন্দু ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও তারা কেন বারবার বলে বেড়ায় যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। অথবা আমি এইটা বুঝতে পারতাম না যে মুসলিমদের কি আইসক্রিমের মতো চাটে বেড়ায় কেন, মানে কেন তাদের ইসলামের সাথে লাইলা মাজনুনের সম্পর্ক, কেন মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনে তারা এই গানটা গাইতে থাকে। এই প্রশ্নগুলো আমার মাথায় সবসময় হাতুড়ির মতো বাড়ি মারতো। পরে হয়েছে কি অনেক চিন্তা ভাবনা এবং রিসার্চের পরে এই প্রশ্নগুলোর উত্তর পাইছি আমি। ওই যে 1971 সালে ইয়াহিয়া খান বলছিল না যে ইন হিন্দু औरतों को इतना बलात्कार करो कि आने वाला नस्ल मुस्लिम पैदा हो, মানে এই হিন্দু মহিলাদেরকে এতটা ধর্ষণ করো যেন এর পরবর্তী প্রজন্ম মুসলিম হয়ে জন্ম নেয়। তখন কিন্তু লক্ষ লক্ষ ধর্ষিতা হিন্দু নারীরা পাকিস্তানি মুসলিম মোল্লাদের ধর্ষণের ফসল পেটে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। তা আজকের দিনে এই থার্ড ক্লাস হিন্দুরা হলো সেই পাকিস্তানি মুসলিম মোল্লাদের ধর্ষণের ফসল। আসলে আমরা তো কেউ প্রকৃতির ঊর্ধ্বে না, মানে আম গাছের বিচি যদি আমরা হয়েছে কি মাটিতে গাড়ি রাখি তো সেখান থেকে তো আম গাছই হবে, আর আম গাছ থেকে তো আমরা কোনো সময় হয়েছে কি যে কাঁঠালের আশা করতে পারি না। তো শঙ্কর জাতের গরু সম্পর্কে তো আমরা সবাই জানি, হ্যাঁ, মানে নিউজিল্যান্ডের উন্নত জাতের সারের বীর্য ওই দেশি গরুর মধ্যে ঢুকায় যখন গরুটার ওই যে পোয়াতি বানানো হয়, এই পোয়াতি গরুর থেকে যে শঙ্কর জাতের গরুটা আসে সেই গরুটা দেখতে যত হয়েছে দেশি দেশি লাগুক না কেন দুধ কিন্তু সেই নিউজিল্যান্ডের গরুর মতোই দিচ্ছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বীর্যটা যতই মুসলিম হোক না কেন মা তা তো হিন্দু ছিল। আরে বেটা, হাঁসের ডিমে যদি মুরগিটা দেয় তো ওই ডিম ফুটে কি মুরগির বাচ্চা বেরা? তাই আপনাদেরকে বলতেছি কোন হিন্দু নামধারী চ্যাটার্জি, মুখার্জি, ঘোষ, বোস, চক্রবর্তী অথবা কোনো ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরু খাচ্ছে, তাহলে দেখে ভাববার কোনো কারণ নেই যে কোনো হিন্দুর ছেলে এই কাজটা করতেছে। বাস্তবতা হলো হিন্দুর জমিতে মুসলিম মোল্লাদের হাল চাষের ফসল এইগুলো করতেছে। মানে 1971 সালে ইয়াহিয়া খানের ওই কথাটা একদম ঠিক, তারা মুসলিম হয়েই কিন্তু জন্ম নিয়েছে।